আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে বিকাল 3:30টার পর থেকেই শুরু হয়েছে গণজমায়েত এবং এই গণজমায়েতে বিভিন্ন দলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে যারা জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, যারা জুলাই অভ্যুত্থানের রাজপথে ছিল, তারা কিন্তু তাদের ব্যাপক উপস্থিতি কিন্তু এই গণজমায়েতে দেখতে পেয়েছি এবং গণজমায়েতটি কিন্তু তিনটার দিকে শুরু হওয়ার কথা থাকলেও সেটি চারটার দিকে শুরু হয় এবং এখানে হেফাজতে ইসলাম, তারপরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হন এবং তাদের দাবি কিন্তু একটাই যে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং বিকাল 3:30টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের অন্যতম মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং এবং শিবিরের কেন্দ্রীয় নেতারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারাও কিন্তু উপস্থিত থাকেন এবং সবারই কিন্তু আজকে দাবি একটাই যে এই মুহূর্তে অবিলম্বে যে আওয়ামী লীগ রয়েছে তাদেরকে আসলে তাদেরকে আইন করে নিষিদ্ধ করতে হবে, যাতে করে তারা এই বাংলাদেশে যাতে কোনো রকমের রাজনীতি করার অধিকার তারা না পায়। এবং সকাল থেকে কিন্তু শাহবাগ মোড়ে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হতে থাকে এবং তারপর বিকাল 3:30টার পর থেকে কিন্তু বিশাল জনস্রোতে পরিণত হয় এই শাহবাগের এই প্রজন্ম চত্বর। দর্শক, আমরা সরাসরি শাহবাগ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখানে সর্বশেষ কী অবস্থা হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন রকম স্লোগান দিয়ে স্লোগানে উত্তাল এই শাহবাগ চত্বর এবং এখানে বক্তারা বলছে যে আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তারপর আওয়ামী লীগের যত রকমের বিচার কার্য করতে হবে। তা না হলে কিন্তু আসলে যে জুলাই অভ্যুত্থানের যে সেই স্পিরিটটি নষ্ট হবে। এখানে বক্তারা কিন্তু এমনটি বলেছেন এবং কিছুক্ষণ পরে কথা বলবেন এখানের উত্তরাঞ্চলে এনসিপির উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের সংগঠন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে প্রজন্ম চত্বর থেকে দেখানোর চেষ্টা করছি যে এখানের সর্বশেষ কী অবস্থা। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, সবাই কিন্তু আসলে তাদের যে প্রাণের দাবি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সেটি নিয়ে কিন্তু আসছে। দর্শক, আমি আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি যে আজকে কিন্তু রাত 8:30টার দিকে কিন্তু উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক রয়েছে এবং তারপরে আসলে বোঝা যাবে যে ছাত্র জনতার যে গত 3 দিন ধরে যে আন্দোলনটি চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সে আন্দোলনের সুরাহা আসলে কি হলো সেটি আসলে উপদেষ্টা পরিষদের বৈঠকের পরে বোঝা যাবে। এবং এখানে যারাই স্লোগান দিচ্ছে তারাই কিন্তু আওয়ামী লীগ বিরোধী, আওয়ামী লীগের বিরোধী যত রকমের স্লোগান আছে তারা সেই স্লোগানগুলো দিচ্ছে। তাদের মুখে একটাই কথা যে যে আবু সাঈদ এবং মুগ্ধের রক্তের উপর পাড়া দিয়ে আওয়ামী লীগ কখনো এই দেশে ফিরতে পারবে না এবং আওয়ামী লীগ কখনো এই দেশে রাজনীতি করতে পারবে না।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে যে আজকে গণজমায়েত কর্মসূচি রয়েছে সেটিতে কিন্তু বিভিন্ন যে দলগুলি রয়েছে সেই দলগুলো কিন্তু বিনামূল্যে এখানে যারা উপস্থিত রয়েছে তাদেরকে কিন্তু আসলে ফ্রিতে পানি শরবত বিতরণ করছে এবং বাংলায় হবে না খোলার ঠিকানা ঠিকানা লিখের ঠিকানা খুনির লিখের ঠিকানা চট্টগ্রামের ঠিকানা 1 2 3 4 আওয়ামী লীগ নেবে 1 2 3 4 আওয়ামী লীগ নেবে দর্শক আপনারা এখন দেখছেন যে এখানে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু তারাও শাহবাগের এক প্রান্তে তারা আন্দোলন করছে এবং তারা বলছে যে আওয়ামী লীগের ঠিকানা কিন্তু এই বাংলায় তারা হতে দিবে না এবং তারা আওয়ামী লীগের রাজনীতি তারা এই বাংলায় করতে দিবে না। আসলে দর্শক আজকে গত দুদিন ধরে কিন্তু ছাত্র জনতা জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের একটাই দাবি যে আওয়ামী লীগ কখনো শহীদ রক্তের উপর পাড়া দিয়ে দেশে আসতে পারবে না। আগে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, তারপর হয়তো আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। বাংলায় হবে না ঠিকানা হবে না ঠিকানা হবে না কুত্তা লিগের ঠিকানা এই বাংলায় হবে না লেগেছে রক্তে আগুন লেগেছে 1 2 3 4 1 2 3 4 আওয়ামী লীগ নো মোর 1 2 3 4 আওয়ামী লীগ নো মোর না ঢাকা দালালিনা রাজপথ দালালিনা রাজপথ আপোষ না সংগ্রাম আপোষ না সংগ্রাম ক্ষমতা না জনতা ক্ষমতা না দর্শক জনতা আমার কাছে এই ছিল গণজমায়েত আওয়ামী লীগ